হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হলো সর্ষে পাবদা। যে কোনো সিজনেই এই সর্ষে পাবদা কিন্তু খুবই ভালো লাগে খেতে। সর্ষে পাবদা বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো পাবদা মাছ। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি, 2 টেবিল স্পুন হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, হলুদ এবং নুন। প্রথমেই মাছগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে মাছগুলোর মধ্যে আমি লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছই যাতে খুব ভালোভাবে লবণ এবং হলুদ ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় সেই জন্য দুদিকটাই ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবারে 1 টেবিল স্পুন সর্ষের তেল আমি উপর থেকে দিয়ে দেব। সর্ষের তেল মাছের মধ্যে মাখানোর মেন কারণই হলো যে মাছটা যখন ফ্রাই করব তখন কিন্তু কোনো রকমের স্টিকি ভাব থাকবে না, অর্থাৎ কড়াইয়ের মধ্যে মাছটা লেগে যাবে না। এবারে এই মশলাগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াই গরম করতে দেব। কড়াই গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি মাছ ভাজানোর জন্য পরিমাপ মতন সর্ষের তেল দেব। তেল ভালোভাবে গরম করব। মাছ ভাজার জন্য তেল ভালোভাবে গরম না হলে মাছ কিন্তু কড়াইয়ে জড়িয়ে যায়। তেল প্রায় গরম হয়ে গিয়েছে। এবারে নুন হলুদ মাখানো মাছগুলো আমি একে একে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। উল্টো দিকগুলো মাছগুলো উল্টে দেব এইভাবে। এবারে মাছগুলো গোল্ডেন ব্রাউন করে হালকাভাবে কিন্তু ফ্রাই করে নেব। মাছগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে, খুব বেশি কড়া করব না। এবারে একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যেই সামান্য তেল দেব এবং তেল গরম হলে তার মধ্যে যে পেস্ট আমি বানিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব। তেলের মধ্যে পেস্টটা ভালোভাবে মিশিয়ে কষে নেব। তেলের মধ্যে এইভাবে পেস্টটা ফ্রাই করে নেব হালকাভাবে, যাতে পোস্ত এবং সর্ষের কাঁচা ভাবটা চলে যায়। এইভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে যাতে মশলাটা ধরে না যায়। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে আন্দাজ মতন লবণ অ্যাড করব এবং কিছুটা পরিমাণ মতো চিনি দেব। এবারে লবণ এবং চিনির সাথে এই পেস্টটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে গ্রেভির জন্য এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। দিয়ে প্রথমে মশলাটা একটু ভালো করে জলের সাথে কষিয়ে নেব এবং অনবরত 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়তে থাকতে হবে যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায়। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই করে দেব এবং এইভাবে নেড়ে চেড়ে গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নেব। গ্রেভিটা ফুটছে দেখুন।
গ্রেভির জন্য আপনারা পরিমাপ মতন জল অ্যাড করতে পারেন। দেখুন আমিও সামান্য জল দিয়েছি এবং গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এইবারে আমি ফ্রাই করা মাছগুলো একে একে গ্রেভির মধ্যে ছেড়ে দেব। মাছগুলো গ্রেভির সাথে ফুটতে দেব। যাতে মাছের মধ্যে গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে মাছগুলো একটু নেড়ে চেড়ে একটু সরিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট এইভাবে মাছগুলোকে গ্রেভির মধ্যে ফুটতে দেব। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আমি যেহেতু পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা আগে দিয়েছি সেই জন্য এখন আমি কাঁচা লঙ্কা খুব বেশি দিলাম না, কারণ আমার বাড়িতে ঝাল খুব একটা বেশি কেউ খায় না। আপনারা স্বাদ মতন ঝাল দিতে পারেন। এবারে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দেব এবং 3 থেকে 4 মিনিট এইভাবে ফুটতে দেব। ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি সরষে পাবদা। গরম ভাতের সাথে যদি এরকম রেসিপি থাকে তাহলে তো পুরো জমে যাবে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।